তো বন্ধুরা, বহু যুগ পর অষ্টমী দিদির কথা ভালো লাগলো, তো তোমরা একটু শুনে নাও। কেউ নয়, তিনি আমাদের দলেরই একজন। তো চৌঠা মে থেকে বেশ দেখেই যাচ্ছি ইনি বেশ ভালোই শুরু করেছে। এই যে ইনি এনার নামটা নিতেও আমার দ্বিধাবোধে বাঁধছে এখন। আপনারাও দেখছেন চৌঠা মে থেকে ইনি পাগলের মতো দল সম্পর্কে দল নিয়ে অভিযোগ করেই যাচ্ছে। এখন আমার কথা হচ্ছে, আপনার যদি এতই অভিযোগ, তাহলে দল যখন ক্ষমতায় ছিল তখন কেন বলেননি আপনি? তখন বললে ঠান্ডা এসে গাড়িটা পেতেন না, বা মনি চাল দেখাতে পারতেন না। দেখুন, এনার সম্পর্কে আর দু কথা বলার আগে আমি ভারতীয় জনতা পার্টিকে একটা কথা বলি, এনাদের থেকে দূরে থাকবেন। আপনারা দলে আর যাকে নেন, এনার মতো মানুষ কিনবেন না, এটা আমার খরচের বিনীত অনুরোধ। নাহলে দেখবেন ঠিক যেমন তৃণমূলের খেয়েছে, মেখেছে, পড়েছে, তৃণমূলের জন্য নাম কামিয়েছে, তৃণমূলের জন্য বাবুয়ানি চাল দেখিয়েছে, এখন তৃণমূল যখন ক্ষমতায় নেই, তৃণমূলের নামে এত অভিযোগ উগড়ে দিচ্ছে। দেখবেন ঠিক আপনারা যদি এনাকে যদি দলে নেন, দেখবেন আপনাদের খাবে, দাবে, করবে, আপনাদের টাকায় বাবুয়ানি চাল দেখাবে। তারপর যে কোনো সরকার তো স্থায়ী নয়, অস্থায়ী। যেমন আপনাদের সরকারটাও দেখবেন দুঃসময়ে দেখবেন ইনি 1000টা কথা বলছেন, আপনাদের দলের বিরুদ্ধে বলবে। নাহলে ইনি বলে তৃণমূল নাকি থেকে বলাতো কেন? তৃণমূলকে আপনার মধ্যে বন্দুক ঠেকিয়ে বলাতো যে যাও তুমি মঞ্চে দাঁড়িয়ে কথাগুলো বলবে? তুমি কী ভেবেছো তুমি এইসব কথাবার্তাগুলো বলবে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে তোমায় দলে নেবে? তো অষ্টমী দিদি, তুমি না ভালো কথা কইতেছো, কিন্তু কি বলো তো, তোমাদের টিএমসি সরকার না পাল্টিবাজ। এখন যদি বিজেপি না এসে কংগ্রেস আসতো, ওইখানেই ঢুকে যেত। বিজেপি এসছে, বিজেপিতে আসবে, সিপিএম এলে সিপিএম, ওরা এরকমই। যেখানে যে দল ভারী সেই দলেই ওরা ঝাঁপ দেবে। তো কি বলতো, বিজেপি সরকার অন্যান্য সরকারের মতো না, আলাদা। তাই যতই চটি চাটা আসুক না কেন, বিজেপি সরকার নিয়েবে না, বুঝলে? তাই তুমি চিন্তা করো না, তুমি টেনশন লিও না, বিজেপি সরকার নেবে না তোমার ওই চটি চাটা, ঠিক আছে?